সত্যজিৎ রায় বললেই আমাদের মনে পড়ে পথের পাঁচালী, চারুলতা, নায়ক, মানে কালজয়ী সব ছবি আর কি। কিন্তু তার ফিল্মোগ্রাফিতে এমন কিছু কাজও আছে যা হয়তো খানিকটা আড়ালেই রয়ে গেছে। আজ আমরা সেরকমই একটা ছবি নিয়ে কথা বলবো, ১৯৬৭ সালের চিড়িয়াখানা। হ্যাঁ, চিড়িয়াখানা। এটা কিন্তু ওনার অন্যান্য কাজের থেকে বেশ আলাদা। একদম। এটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর গল্প নিয়ে তৈরি, কিন্তু এটা ঠিক সাধারণ ডিটেকটিভ ছবি নয়। এটাকে বলা যেতে পারে রায়ের একটা নোয়ার এক্সপেরিমেন্ট। ঠিক, আর নোয়ার মানে তো শুধু গোয়েন্দা গল্প নয়, এর একটা আলাদা মেজাজ আছে, একটা অন্ধকারাচ্ছন্ন ভাব, চরিত্রদের মধ্যেও অনেক জটিলতা। হ্যাঁ, ওই নৈতিক দোলাচল, লুকানো রহস্য, একটা বিষণ্ণ সুর থাকে প্রায়শই। তাই তো। আর ছবির নামটাও দেখুন, চিড়িয়াখানা। নামটা ইন্টারেস্টিং। ছবির সেটিংটাও তো ওই রকমই, গোলাপ কলোনি, যেখানে প্রাক্তন অপরাধীরা থাকে। হ্যাঁ, যেন বিভিন্ন ধরনের মানুষ, প্রত্যেকেই নিজের কিছু লুকাতে চাইছে, অনেকটা খাঁচায় বন্দি প্রাণীর মতো। আচ্ছা, আজকের আলোচনাটা তাহলে এই নিয়েই যে কেন এই ছবিটা রায়ের ফিল্মোগ্রাফিতে একটা অন্যরকম কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা রাখে। বেশ, এটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতে ব্যোমকেশ বক্সী একটা কেস পান, তাই তো? হ্যাঁ, গোলাপ কলোনির এক বাসিন্দা, প্রাক্তন অভিনেত্রী সুনয়নার নিখোঁজ হওয়ার রহস্য। ব্যোমকেশ সেখানে গিয়ে ওই কলোনির অদ্ভুত সব বাসিন্দাদের মুখোমুখি হন। প্রত্যেকেরই যেন কিছু লুকানোর আছে। রায় এখানে গল্প বলার ধরনটাও একটু অন্যরকম রেখেছেন। বেশ খাপছাড়াভাবে সূত্রগুলো আসে। হ্যাঁ, দর্শকদের একটু মনোযোগ দিয়ে দেখতে হয়, ঠিক সরল রৈখিক নয়। এখানেই বোধহয় ছবির ভিজুয়াল স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ওই নোয়ার ব্যাপারটা। একদম। রায় এখানে তার চেনা যে স্বাভাবিক আলো, মসৃণ কম্পোজিশন, সেটা থেকে বেশ খানিকটা সরে এসছেন। ব্যবহার করেছেন আলো আধারের খেলা, যেটাকে বলে কিয়েরোস্কুরো। গভীর ছায়া, চরিত্রদের মুখ হয়তো অর্ধেক অন্ধকারে ঢাকা। লণ্ঠনের আলো ব্যবহার হয়েছে মনে হয়। তৈরি করে। কিন্তু এই স্টাইলটা কি রায়ের স্বাভাবিক সিনেমা ভাষার থেকে একটু আলাদা শোনায় না? একটু আরোপিত? কারো কারো মনে হতেই পারে, কিন্তু আমার মনে হয় এই শৈলীটা আসলে চরিত্রদের ভেতরের অন্ধকার, তাদের যে লুকানো পরিচয়, সেই দোলাচলটাকেই ফুটিয়ে তোলে। নোয়ার জনরার তো এটাই বৈশিষ্ট্য, তাই না? ভেতরের জটিলতাটাকে বাইরের চেহারায় নিয়ে আসা। আচ্ছা, এই আলো আঁধারি যেন চরিত্রদের মুখোশের মতো কাজ করছে। অনেকটা তাই। প্রত্যেকেই কিছু লুকাচ্ছে, আর এই আলো ছায়ার খেলা সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর ব্যোমকেশ চরিত্রে উত্তম কুমার, এটা নিয়েও তো বেশ কথা হয়। হ্যাঁ, এটা একটা বেশ বিতর্কিত দিক। সাহিত্যের ব্যোমকেশের থেকে এই ব্যোমকেশ কিছুটা আলাদা। ছদ্মবেশ নিচ্ছেন, মারামারি করছেন, বন্দুকও ব্যবহার করছেন। হ্যাঁ। অনেকে বলেন রায় নাকি চরিত্রটাকে একটু বেশি পাল্পি করে ফেলেছিলেন, গোয়েন্দার বুদ্ধির চেয়ে অ্যাকশনের দিকে জোর বেশি। এটা একটা যুক্তি বটে। উত্তম কুমারের যে স্টারডম, সেটার একটা প্রভাব হয়তো ছিল। তবে যদি আমরা একটু বড় করে দেখি ব্যাপারটা, তাহলে দেখব এই ডিটেকটিভ গল্পের আড়ালেও রায় আসলে তার সেই পরিচিত থিমগুলো নিয়েই কাজ করছেন। যেমন ধরুন, পরিচয়ের সংকট, অতীত কিভাবে বর্তমানকে তাড়া করে ফেরে, সত্য আর সত্যের ভান করার মধ্যে যে সূক্ষ্ম রেখা। গোলাপ কলোনির প্রত্যেকটা চরিত্রই তো এই থিমগুলোর এক একটা উদাহরণ। তার ব্যোমকেশের এই চরিত্রায়ন হয়তো ওই সামগ্রিক নকশারই একটা অংশ ছিল। রহস্য সমাধানের চেয়েও চরিত্রগুলোর ভেতরের রহস্য খোলাটাই বেশি জরুরি ছিল। আমার তো সেটাই মনে হয়। হয়তো উদ্দেশ্য ছিল সেটাই। কিন্তু এটা তো ঠিক যে ছবিটা সমালোচকদের খুব একটা প্রশংসা পায়নি। এমনকি রায় নিজেও পরে এটাকে একটা ব্যর্থ পরীক্ষা বলেছিলেন। হ্যাঁ, এটা সত্যি। রায় নিজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। হয়তো ওনার মনে হয়েছিল নোয়ার ব্যাপারটা ঠিকঠাক আসেনি, বা গল্পের বাঁধুনি আরেকটু জোরালো হতে পারত। তাহলে এর গুরুত্বটা কোথায়? যদি নিজেই ব্যর্থ বলেন। কিন্তু এর মানেটা কি দাঁড়ায়? ব্যর্থতা মানে কি গুরুত্বহীনতা? আমার তা মনে হয় না। এই ব্যর্থ পরীক্ষাটাও কিন্তু রায়ের শিল্পী হিসেবে বড় মাপের পরিচয় দেয়। দেখায় যে তিনি শুধু চেনা ছকে হাঁটতে চাননি। নতুন জনরা নিয়ে পরীক্ষা করতে ভয় পাননি। একদম। আর এই পরীক্ষার মধ্যেই কিন্তু ওনার পরবর্তী কিছু কাজের ইঙ্গিত লুকিয়ে আছে। যেমন কোন কাজগুলোর কথা বলছেন? যেমন ধরুন, জনরণ্যের ওই দমবন্ধ করা শহরের পরিবেশ, বা প্রতিদ্বন্দ্বী নায়কের ভেতরের যে অস্থিরতা, নৈতিক টানাপোড়েন। আচ্ছা।
এমনকি শতরঞ্জকে খিলাড়িতে যেভাবে অনেকগুলো চরিত্রকে একসাথে সামলেছেন তারও একটা ছায়া যেন এখানে পাওয়া যায়। তাই চিড়িয়াখানা হয়তো নিখুঁত নয়, কিন্তু এটা খুবই সাহসী একটা কাজ। তাই যদি সংক্ষেপে বলি, চিড়িয়াখানা হয়তো রায়ের মাস্টারপিসগুলোর মধ্যে পড়বে না। ছবিটা কিছুটা অগোছালো, বেশ জটিল, কিন্তু এর একটা গভীরতা আছে। ছবিটা শুধু এই প্রশ্ন করে না যে খুনটা কে করেছে, বরং তার চেয়েও বড় প্রশ্ন তোলে, মানুষ আসলে কে, তার আসল পরিচয়টা কি। আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম, এই যে এটাকে বলা হচ্ছে ব্যর্থ পরীক্ষা, এটা কি আসলে সত্যজিৎ রায়ের মতো একজন স্রষ্টার যাত্রাপথের একটা জরুরি অংশ নয়? এটা হয়তো আমাদের এটাই মনে করায় যে বড় মাপের শিল্পীরা চেনা পথের বাইরে যান, ঝুঁকি নেন, পরীক্ষা-নিরীক্ষা করেন এবং কখনো কখনো হয়তো হোঁচটও খান। হয়তো চিড়িয়াখানার আসল রহস্যটা গল্পের শেষে নয়, বরং এই পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে। মানে একজন গ্রেট ফিল্মমেকারের এক্সপেরিমেন্টের সাহসটার মধ্যেই।